ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নিরা। কারো কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কারো কবর হবে জাহান্নামের একটা কুয়া, জাহান্নামের আগুনের খণ্ড হয়ে যাবে। যদি আল্লাহর জিকিরের সাথে যদি জীবনটারে লাগাইয়া দাও, জিকিরের গান শরীরে বলবে, অর্থাৎ জান্নাতের গান শরীরে বলবে। নামাজের সাথে যদি মহব্বত রাখো, নামাজের গান বলবে। হজের সাথে মহব্বত রাখো, হজের গান কইবে। এইভাবে করে একটি মানুষ ইমানের সাথে যখন কবরস্থ হইয়া যাবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা যাও যাও, আমার এক আশেক পাগল বান্দা দুনিয়ার কত গুনাহ অপরাধ থেকে নিজেকে বাঁচাইয়া কত মানুষের ঠাট্টা করছে। নামাজ পড়লে কি হয়, জিকির করলে কি হয়, মাথায় টুপি দিলে কি হয়, জুব্বা পড়লে কি হয়, মানুষের নিন্দাবাদ সহ্য কইরা আমি মহান মাবুদের পা ছাইরা দেয় নাই। ও ফেরেশতা যাও, জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিছাইয়া দাও। আর যদি আমল খারাপ হইয়া যায়, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকলো, তার জীবনটা আমি তঙ্গদস্তি করে দেব, কঞ্জস করে দেব, সংকীর্ণময় করে দেব। জিকির যদি সাথে না থাকে, স্মরণ যদি সাথে না থাকে, আর আমার বন্ধুর মহব্বত প্রেম ভালোবাসা যদি সাথে না থাকে, আমাকে ভুইলা যদি যাবে দুনিয়াতে, আমার কাছে জমা খরচের হিসাবটা তো তোমার দিতেই হবে। কবরে যখন আসবে, কবরের এক দিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে, মরমর মরমর শব্দ হতে থাকবে। এই শাস্তি থেকে কেহ রেহাই দিতে তোমাকে পারবে না। এইভাবে শাস্তি হওয়া শুরু করবে। জীবনের এই খেলা কিন্তু হইয়াই যাবে। প্রমাণ হলো একটা, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, দাঁত একটা একটা পড়া শুরু করছে, যৌবনে ভাটি কিন্তু লাইগাই গেল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সঙ্গে মহব্বত রাখবে ওই দলের সাথে তার হাসর হইয়া যাবে। আল্লাহ জিকির যারা করে, নবীর মহব্বতের প্রেমের ভালোবাসায় পাগল হইয়া যারা বাড়ি থেকে দৌড়াদৌড়ি পারে, তাদের সাথে তুমি যদি বসো, জিকির যদি করো, নবীর মহব্বতের প্রেমের ভালোবাসায় যদি পাগল হইয়া যাও, তারা তো জান্নাতে যাবে, তুমিও জান্নাতবাসী হইয়া যাবে। দিন তো আর বেশি বাকি নাই। বাপ চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, কোনো একদিনে দেখা যাবে তোমার যাওয়ার পালা হইয়া যাবে। কত মানুষের জন্যে মরণের বাস কাটলা, আর কত মানুষের জন্যে জানাজার নামাজ প্রস্তুত করলা, কত মানুষের জন্যে ওই কাফনের কাপড় কাটলা। ও মন, ভাবছনি কোনো একদিনে তোমার জন্যে মরণের বাস কাটা হবে, তোমার জন্যে কবর খোঁড়া হবে, তোমার জন্যে জীবনের শেষ গোসলের পানিটা বড়ই পাতা দিয়া গরম করা হবে। জীবনের শেষ গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া উত্তর শিওর করে শোয়াইয়া দেওয়া হবে। জীবনের শেষ নামাজটা পড়াইয়া ওই যে দূরে কবর একটা খোঁড়া দেখা যায়, ছেলে কানবে বাপ বলে, আর সন্তানেরা মা বলে কান্নাকাটি পারবে। জনমের মতো বিদায় করে দেওয়া হবে। সাদা একটি মার্কিন লইয়া সাইপা যাব চোখের আরে, ভাবছ নিমন্তারে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে।
যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। সে যে চলে গেল কোথায়, যত ডাকাটাকে পারো না কেন। জনমের মতো চক্ষু বন্ধ করেছে, জনমের মতো হাতের স্তব্ধ বন্ধ হয়ে গেল, স্পন্দন বন্ধ হয়ে গেল, শরীরের নড়াচড়া বন্ধ হয়ে গেল। কবরে রেখে আসলা, আর কোনোদিন খবর তো তার নিলা না। ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে বলবে, ও জীবিত ব্যক্তি, ও সন্তানেরা, ও স্ত্রী পরিজন, এত খাওয়াইলাম